ক্যালেন্ডারের পাতায় ২১২০ সাল। আজ থেকে ১০০ বছর পর। যারা এখন শুনছেন, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে। দেখছি আমাদের তাকদীর, আমি জান্নাতি না জাহান্নামী। ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো অন্যদের দখলে চলে গেছে। শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে। আর আমরা খুব কমজনই স্মরণে রেখেছে, কেউ বা ভাবেও না। আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, যার জন্য এত হইচই, এত মায়া কান্না, গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন। যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানাবার, দায়িত্ব ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার, কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে খুব কম জনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট। ২১২০ সালে কবরে শুয়ে আমরা সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো। সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল। একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। ২১২০ সালে আমরা সকলেই চাইবো, ইস, যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম, ইসলামের জন্যে, নেক আমল সংগ্রহের জন্য করতে পারতাম। মৃত্যুর পরে যে কাজগুলো আমাদের উপকার করে যেত, সেগুলোর পেছনে যদি উৎসর্গ করতে পারতাম। ২১২০ সালে আমরা অনেকেই চিৎকার করে কথাটা বলবো, কিন্তু কোনো ফল বয়ে আনবে না আমাদের এই হাহাকার। হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। সূরা আল মুমিনুন আয়াত ৯৯। বরং জবাব মিলবে, না, এটা হবার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র, যা সে বলবেই। তাদের সামনে বারজাক থাকবে উত্থান দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ১০০। ২১২০ সালে আমরা অনেকেই আফসোসে নিজেদের হাত কামড়াতে থাকবো এই বলে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম। সূরা আল ফাজর আয়াত নম্বর ২৪। হায়রে, মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নেককার হবার সময় দেবে না। বোনরে, সে অপেক্ষা করবে না আমাদের জন্য। তাই আসুন না, মৃত্যুর ফেরেশতা আসার আগে আমরা সংশোধন হয়ে যাই, পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি।